আমরা সকলে সূরা ফাতিহা জানি কি জানি না বলেন? সূরা ফাতিহা সকলে জানি না? আল্লাহ তাআলা এই সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াত আর দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন এই বিষয়ে একটু মুযাকারা করব আপনাদের সাথে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলেই বারবার নামাজের মধ্যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে প্রত্যেক সময় এই আয়াত আমাদের প্রত্যেকের কানে ভাসে, আমরা সকলেই এটা আমাদের মুখস্থ আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা ফাতিহার মধ্যে যে প্রথম নাম্বার আয়াতের মধ্যে ইমাম সাহেবরা এবং আমরা যারা নামাজ পড়ি বা আমরা যারা কোরআন তেলাওয়াত করি প্রতিদিন দৈনন্দিন আমরা এই আয়াত তেলাওয়াত করি। তো আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? আর রহমানির রহিম। আমরা সকলেই জানি যে আর রহমান শব্দের অর্থ যেটা, আর রহমান আর রহিম শব্দের অর্থ একই। আর রহমান আর রহিম দুটোটা শব্দের অর্থ একই, কিন্তু অর্থ শব্দ ভিন্ন প্রকার। তো আল্লাহ তাআলা সূরা ফাতিহার 1 নম্বর আয়াতের মধ্যে বলেন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। যদি কেউ রাস্তায় হাঁটে সেখানেও যদি কেউ পড়ে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কেউ বন্দের মধ্যে ধান কাটতেছে সেই জায়গায় যদি পড়ে যে সমস্ত প্রশংসা আল্লাহর, আর রাত্রের বেলা ঘুমাইতেছে সেখানেও প্রশংসা আল্লাহর, প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাকের প্রশংসা। একমাত্র সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। জোরে বলেন সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। যদি আল্লাহ তাআলা সমস্ত জিনিস প্রশংসার মালিক আল্লাহ হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আর রহমান আর রহিম। রহমান যিনি উনি কিন্তু সমস্ত প্রশংসার মালিক, রহিম যিনি উনি সমস্ত প্রশংসার মালিক। এখন বলেন দুনিয়াতে যদি আমরা কারোর গোলামি করি, কারোর শুকরিয়া আদায় করি, কারোর প্রশংসা করি, আসলে আল্লাহ তো পাঠাইছেন আমাদেরকে আল্লাহ পাকের প্রশংসা করার জন্য, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা যদি প্রশংসার যোগ্য তোমাদের মনে করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ তাআলার সাথে সাথে এমন একটা জিনিস ফরজে আইন করে দিয়েছি, এমন একটা জিনিস আমি ফরজে আইন করে দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরে দুনিয়ার মধ্যে প্রত্যেকটা জিনিসের কাজ আমরা বুঝি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহ পাক আপনি আমার উপরে ফরজ করছে এটা কিন্তু আমরা বুঝি, কিন্তু পরিপূর্ণভাবে মানি না। তো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে যখন তুমি দাঁড়িয়ে যাবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নামাজের হিসাব নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না দুনিয়াতে হজ করছো কিনা হজের হিসাব দাও, দুনিয়াতে যাকাত দিছো কিনা যাকাতের হিসাব দাও, দুনিয়াতে সম্পদ বাড়াইছো কিনা সম্পদের হিসাব দাও, দুনিয়াতে বিল্ডিং এর মালিক হইছো কিনা সেই বিল্ডিং এর হিসাব দাও, দুনিয়াতে বড় নেতা ছিলা কিনা সেই নেতার হিসাব দিয়ে যাও। না না, রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ তাআলার সামনে দিতে হবে। স্ত্রীর টাকা যা পুরো হয় আপনি আমাকে দিয়ে, বাড়ির টাকা যা পুরো হয়, বাজারের টাকা যা পুরো হয়, সমস্ত জিনিসের টাকা যা আপনি আমার দ্বারা পুরো হচ্ছে, কিন্তু নামাজের টাকা যা আপনি আমার দ্বারা পুরো হচ্ছে না। এই জন্য নামাজের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে দিতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই।
নামাজ নামাজ। আহা, কখন কি লাগবে সংসারের জন্য, কখন ছেলের জন্য কি লাগবে, মেয়ের জন্য কি লাগবে, বিবি বাচ্চার জন্য কি লাগবে, আমার ঘরের জন্য কি লাগবে, সমস্ত জিনিসের ফিকিরের হাওলায় পড়ে যায়। কিন্তু আমার দ্বারা প্রত্যেক দিন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ কাজা হচ্ছে আমাদের দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যার নিকটে, এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের জানালার পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্য থেকে আল্লাহর নবীর দিকে আল্লাহর নবীর সাহাবীর নজর পড়ে গেল। আল্লাহর নবীর দিকে তাকাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের জামাতের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী জানলার দিকে তাকাইয়া দেখেন নবীজি নামাজের দিকে তাকাইয়া রয়ে গেছেন। আল্লাহর নবীর সাহাবী নামাজ শেষ হওয়ার পরে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি যখন মসজিদের জানলার পাশে দাঁড়িয়ে গেলেন, আমি তো জামাতের মধ্য থেকে আপনার দিকে তাকাইয়া রয়ে গেছি। আমার মনে চাচ্ছিল নামাজ ছেড়ে দিয়ে আমি আপনার দিকে তাকাইয়া থাকি। এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন জামাতের নামাজ আরম্ভ হয়ে গেছে। এইবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা আমাকে জিজ্ঞাসা করলে না আমি নবীজি কান্না কান্না বাপ আবার হাসি হাসি বাপ কেন? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের নামাজের কাতার দেখে কেন কান্না কান্না চোখের ভিতরে পানি আসলো? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, ভালো করে শুনে রাখো, এই নামাজের জন্য আমি কত মার খাইছি, এই নামাজের জন্য কত শয়তান আমাকে আঘাত করেছে, কত কষ্ট আমাকে বহন করা লাগছে। ও সাহাবীরা, আজকে যেই নামাজের কাতার দেখলাম রে, এই কাতার কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলে, নবী মুহাম্মদ, আপনি দুনিয়াতে পাঠাইছিলাম, কি কাজ করেছেন? আমি বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হুকুম 5 ওয়াক্ত নামাজের জামাত আমি দুনিয়াতে তৈরি করে এসেছি। নামাজ 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 পড়ো মানুষ, নামাজের দিকে পাগল হও। নামাজ ছেড়ে দিচ্ছ, তোমার হিসাব তোমাকে দেওয়া লাগবে। নামাজ ছাড়া কোনো উপায় হবে না। এই নামাজ পড়তেই হবে আমাদের। নামাজ ছাড়া যদি আমরা কবরে যাই, যার যার হিসাব তার দেওয়া লাগবে, কেউ আপনি আমার সাথে যাবে না। নামাজ, এই রাসূল নামাজের জন্য কষ্ট করছেন। আজকে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বোঝা যায় নামাজের কোনো উপায় নাই। একটা ঘটনা শোনাই আপনাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য এত মেহনত করছেন। একদিন ফজরের নামাজের পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার ডাক দিয়ে বলে, আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের যেভাবে গুরুত্ব দিয়ে নামাজ বুঝাইয়া গেছেন, নামাজের ফজিলত দেখাইয়া গেছেন, আপনি যদি একটু অনুমতি দিতেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা নামাজ পড়বে, আর এই নামাজের কারণে আপনি কেমন জান্নাত দান করবেন, যদি আপনি একটু অনুমতি দিতেন, তাহলে আমি জান্নাতটা ঘুরে ঘুরে দেখতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পয়গম্বরের উম্মতেরা দুনিয়াতে কষ্ট করবে, নামাজের জন্য কষ্ট করবে, ওই উম্মতের জন্য আপনি কেমন জান্নাত বানাইছেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা নামাজ পড়বে, কষ্ট করবে, আর ওই উম্মতের জন্য আমি আল্লাহ পাক যেই জান্নাত বানায় রাখছি, ওই জান্নাত দেখার অনুমতি জিবরাইল তোমার হবে না। ওই নবীর উম্মতের জন্য আমি যেই জান্নাত বানায় রাখছি, সেই জান্নাত তুমি তাদেরকেই দেখাবো। জিবরাইল বলেন, না রব্বুল আলামিন, আমি আপনাকে কাকুতি মিনতি করে বলি, আপনি একটু জান্নাত দেখার অনুমতি দেন। যারা দুনিয়াতে বিবি বাচ্চার জন্য, ছেলে মেয়ের জন্য, সংসারের জন্য, বিভিন্ন কার্যক্রমের জন্য তারা নামাজ পড়তে পারবে না, কষ্ট করে নামাজ পড়বে, ওদেরকে আপনি কেমন জান্নাত দিবেন? আল্লাহ বলেন, ঠিক আছে, যখন তুমি অনুমতি চাইতেছ, যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি জান্নাত যাও, জান্নাত দেখো।
এখন আপনারাই বলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাত দেখার জন্য রওনা হবেন, এটা দুনিয়ার কোনো জিনিস দিয়া, দুনিয়ার কোনো গাড়ি দিয়া, দুনিয়ার কোনো বাড়ি দিয়া, এরকম ভাবে কি এই যে অটো দিয়া না, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের যেই নিয়ামতের পাখা দিয়েছিলেন, কিতাবের ভিতরে আছে জিবরাইল আলাইহিস সালাম একটা বাড়ি দিয়ে, আর জিবরাইল আলাইহিস সালামের চলার গতি হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ অতিক্রম করার শক্তি আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন একটি জান্নাতের খাম্বা ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাঁপাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক আমি একটি ছোট্ট জান্নাতের একটি খাম্বা ধরে আমি হাঁপাইতেছি। আল্লাহ আমি জানতে চাই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কষ্ট করে জান্নাতের মধ্যে আসবে, একটি খাম্বা দিয়ে জান্নাত বানাইছো, এই জান্নাত দান করবানি? আল্লাহ আমি জানতে চাই তাদের জন্য একটি জান্নাতের খুঁটি দেখা যা, এই জান্নাতের একটি খুঁটি দিয়ে তুমি জান্নাত বানাইছো, এই জান্নাত দান করবা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল না না না, কতদিন তুমি অতিক্রম করলা? কয় রব্বুল আলামিন একদিন আমি সফর করি নাই, 2 দিন সফর করি নাই, 1 মাস সফর করি নাই, 6 মাস সফর করি নাই, 1 বছর সফর করি নাই। আল্লাহ আমি একটানা 70,000 বছর পথ অতিক্রম করে আমি আইসা ছোট্ট একটা জান্নাতের খাম্বা ধরে আমি হাঁপাচ্ছি। সুবহানাল্লাহ। আরে জিবরাইল আলাইহিস সালামের চলার গতি হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ অতিক্রম করা, যেখানে 70,000 বছর পথ অতিক্রম করে জান্নাতের ছোট্ট জান্নাতের একটি খাম্বা ধরে হাঁপাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি কি আর দেখবা না? কয় আল্লাহ তুমি জানাইয়া দাও এই জান্নাতের কত নম্বর খাম্বা ধরে আমি হাঁপাইতেছি, আমার হরান শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল 70,000 বছর পথ অতিক্রম করে তুমি যেই জান্নাতের খাম্বা ধরে হাঁপাইতেছ, এটা আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির ভালোবাসাকে ত্যায্য করে দিয়ে, সংসারের ভালোবাসাকে বাতিল করে দিয়ে, সমস্ত ভালোবাসাকে তুচ্ছ করে দিয়ে যখন আল্লাহর সান্নিধ্য লাভ করবে, পয়গম্বর পথ অনুসরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যাররা পরিমাণ ঈমানদারের জন্য এই জান্নাত দান করে দেব। বলি সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তাহলে কি একটি খাম্বা দিয়ে যেই জান্নাত বানাইছেন, এই জান্নাত কি আপনি ওই নামাজি ব্যক্তির জন্য আপনি দান করবেন? আল্লাহ বলে, না জিবরাইল, একটি খাম্বা দিয়ে যেই জান্নাত বানাইছি, না না এই জান্নাত আমি দান করব না। 70,000 বছর পরে যায় দেখবে তুমি আমার এই ছোট্ট জান্নাতের 2য় নম্বর খাম্বা, আবার 70,000 বছর পরে যায় দেখবে তুমি এই জান্নাতের 3য় নম্বর খাম্বা, আবার 70,000 বছর পরে যায় দেখবে এই জান্নাতের 4র্থ নম্বর খাম্বা। জিবরাইল বলে, না না ও রব্বুল আলামিন, তাহলে কি তুমি এই জান্নাতটাকে 4টি খাম্বা দিয়ে বানাইছো? আল্লাহ বলে, না জিবরাইল, 4টি খাম্বা দিয়ে বানাই না, এই গরিব বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাআলা এই জান্নাত থেকে সাজাইছি 4টি খাম্বা দিয়ে না। আবার 70,000 বছর পরে যায় দেখবে 5 নাম্বার খাম্বা, আবার 70, 6 নাম্বার খাম্বা, আবার 70, 7 নাম্বার খাম্বা। জিবরাইল রে, এইভাবে 70 পর 70, 70 পর 70 আমি এই ছোট্ট জান্নাতটাকে সর্বমোট 70,000 খাম্বা দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করছেন, এই জন্য আপনাদেরকে আমি বলছি, সূরা ফাতিহার 2য় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আর রহমান। এই দুনিয়ার মধ্যে যারা ঘুষ খাও তোমাদের উপরে আমার রহমত আছে, যারা সুদ খাও তারাও আছে, যারা নামাজ পড়ো তারাও আছে, যারা নামাজ পড়ো না তাদের উপর আছে। আল্লাহ বলেন সূরা ফাতিহার 2য় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, এই দুনিয়ার মধ্যে যারা আটপারি করবে তাদের উপর আমার রহমত, যারা বাটপারি করবে তাদের উপর রহমত, যারা চুরি করবে তাদের উপর রহমত, যারা জিনা করবে তাদের উপর রহমত, যারা বেদিন তাদের উপর রহমত। আরে বান্দা, মুসলমানরা যেই পাগারের ভিতর থেকে মাছ খাবে, হিন্দুরাও মাছ খাবে, যারা নামাজি ব্যক্তি তারা মাছ খাবে, যারা নামাজ পড়ে না তারাও মাছ খাবে, যারা নামাজ পড়ে তারাও গরুর গোশত খাবে, যারা নামাজ পড়ে না তারাও গরুর গোশত খাবে। আল্লাহ বলেন, আর রহমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের উপরে সবার উপরে আমভাবে আমি রহমান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন
সূরা ফাতিহার 2 নম্বর আয়াতের মধ্যে আপনারা কিন্তু তেলাওয়াত করেন বারবার। আল্লাহ বলেন আর রহমান, আর রহমান তো ওই প্রভুর নাম, রহমান তো ওই মালিকের নাম। এখানে যারা মাছ খাচ্ছে, আল্লাহ যারা নামাজ পড়ে না, আল্লাহ ইচ্ছে করলে মাছ খাওয়া বন্ধ করে দিতে পারতেন। যারা নামাজ পড়ে তাদেরকে খাওয়াইতেন। কাল কিয়ামতের ময়দানে তারা কবে, রব্বুল আলামিন যারা নামাজ পড়ছে তাদেরকে ভালো ভালো খাওয়াইছ, যারা নামাজ পড়ে নাই তাদেরকে ভালো ভালো খাওয়াও নাই। আল্লাহ বলে আমি জুলুম করব না, সবাইকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছি। দুনিয়ার জমিনে আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা প্রত্যেকের উপরে রহমত দান করেছি, বলে সুবহানাল্লাহ। কিন্তু যারা দুনিয়াতে রহমত পাইতেছেন, এখানে আয়াতের পরের অংশ বলে আর রহমানির রহিম। আরে রহমান তো আল্লাহ, রহিমও তো আল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার জমিনে আমভাবে আমি রহমত দান করে দিলাম, কিন্তু দুনিয়ার জমিনের ভিতরে রহমত পাওয়ার পরেও যারা আমারে চিনল না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমত পাওয়ার পরেও যারা আমাকে আমার প্রশংসা করলো না, আমারে চিনল না, যারা রহমত পাওয়ার পরেও আমি মালিকের পরিচয় পাইল না, ওদের জন্য কাল কিয়ামতের ময়দানে রহিম শব্দ ব্যবহার হবে না। যারা দুনিয়াতে রহমত পাইলো, পাওয়ার পরে যারা রহিমকে চিনল না, মালিককে চিনল না, প্রভুকে চিনল না, আল্লাহ বলেন মরে যাওয়ার সাথে সাথে তাদের জন্য রহিমের দরজা বন্ধ হয়ে যাবে, রহিমের রহমত আর পাবে না। আর যারা রহমান শব্দ পাওয়ার পরেও যারা নিজের জীবনটাকে বাস্তবায়ন করলো, মৃত্যুর পরেই আল্লাহ বলেন রহমান শব্দ দুনিয়াতেই মওকুফ হয়ে গেছে, ওই দয়া দুনিয়াতেই শেষ হয়ে গেছে, এখন মৃত্যুবরণ করছো, তোমার উপরে আমি আল্লাহ পাক রহিম শব্দ ব্যবহার করা হবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার প্রতিদিন এই সূরা আমরা পড়তেছি কি পড়ি না? আলহামদুলিল্লাহ সূরা পড়েন না? আরে আর রহমান আর রহিম পড়তেছেন। রহমান শব্দ হলো যারা দাড়ি কাটছে আল্লাহ তাদেরকেও খাওয়াবে, যারা দাড়ি রাখছে তাদেরকেও খাওয়াবে, এটা হলো রহমানের ব্যবহার। আর রহিমের ব্যবহার কেমন হবে? যারা রহমানের মধ্য থেকে রহিমের পরিচয় পাইছে, ওরা মৃত্যুর পরেই তাদের উপরে রহিম শব্দের ব্যবহার হবে। আর যারা রহমানের মধ্যে থেকে রহিমের পরিচয় পাইল না, এরা মৃত্যুর পরে রহিম শব্দ তাদের উপর আর প্রত্যাবর্তন হবে না।